সর্বনাশ, এটা কি করলে? তোমারও জলের গ্লাসটা এখানেই এনে রাখার ছিল। নিয়ে যাও। আরে অঞ্জু, এই জলের গ্লাসটা। কি হয়েছে বাবা? কি বলবো বাবা, আরে অঞ্জু জলের গ্লাসটা এখানে রেখেছে, আর এই ছেলেটা অজ্ঞান অবস্থায় ওই জলের গ্লাসটাকে ফেলে দিয়েছে। সমস্ত পেপার নষ্ট হয়ে গেছে। এত চিন্তা করছো কেন? দেখাও দেখি কিসের পেপার। যদি শালাবাবু ওই পেপারের মধ্যে ওই বদনাম কন্ট্রাক্টরের নামটা পড়ে নেয় না, তাহলে সবটা বিগড়ে যাবে। আরে শালাবাবু কিচ্ছু নয়, খুব একটা জরুরি পেপার নয়। আসলে কি বলতো, এই শ্বশুর মশাই যে কোনো কথাতেই খুব চিন্তা করেন, আর এটা কোনো প্রয়োজনীয় কাগজপত্র কিছু নয়। তুমি একটা কাজ করো, তুমি যাকে সঙ্গে করে নিয়ে এসেছো না, ওনাকে দেখো, ওনার জ্ঞান ফেরাও, আর যখনই ওর জ্ঞান ফিরে আসবে তখনই ওকে বাড়ি পাঠিয়ে দাও। বৌদি দাও। আরে আমার কি হয়েছিল? হ্যাঁ, মাথাটা কেমন যেন ঘুরে গেল মনে হলো। আগে এরকম কখনো হয়নি নাকি? ওনার জ্ঞান ফিরে গেছে, তার মানে উনি ঠিক আছেন। আপনি এবার এখান থেকে যান, যান। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি ড্রাইভারকে বলছি, ও তোমাকে বাড়ি ছেড়ে দেবে। জানি না মাসিমা, নতুন আমি এই শহরে, মা বাবা তো নেই, থাকার জায়গা খুঁজছিলাম। সকাল থেকে কিছু খাইনি, তাই অজ্ঞান হয়ে গেছিলাম। কোনো ব্যাপার না। ওই সকাল থেকে আপনি কিচ্ছু খাননি? দাঁড়ান, আমি নিয়ে আসছি। ধন্যবাদ। আর তুমিও শালাবাবু, উনি তোমাকে সাহায্য করেছে, সে তো খুবই ভালো কথা, কিন্তু কি বলো তো শালাবাবু, কোনো অপরিচিত মানুষকে এইভাবে বাড়িতে নিয়ে আসা ঠিক নয়। দাঁড়াও, এই নাও। থ্যাংক ইউ, এবারে তুমি যেতে পারো। আরে রেখে দাও, আরে নাও এটা। আরে দাদা, আপনি তো দেবতা আমার কাছে, কিন্তু টাকা নিয়ে আমি কি করব বলুন? টাকা তো দেখতে দেখতে চোখের সামনে খরচ হয়ে যাবে। আরে দাদা, আমি কারোর কাছ থেকে এসব টাকা নিই না। আমি কি টাকা নেওয়ার জন্য সাহায্য করেছিলাম নাকি? বুঝলেন আপনি? আরে আরে কি করছো কি তুমি? আমার পাটা বোধহয় ভেঙে দিল রে। সরি দাদা, সরি, ভুল হয়ে গেছে। আরে অভয়, তাড়াতাড়ি ওকে কিছু টাকা দাও আর এখান থেকে চলে যেতে বলো। না বাবা, ও আমার প্রাণ বাঁচিয়েছে, আমায় সাহায্য করেছে। এসবের মূল্য টাকা দিয়ে দেওয়া যায় না বাবা। শুনছো, অভয় ঠিক বলছে, ও অভয়ের প্রাণ বাঁচিয়েছে, এটাই তো অনেক বড় ব্যাপার। মা, ওর কেউই নেই। যতদিন না ও চাকরি পাচ্ছে, ও কি আমাদের সঙ্গে থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবে এখানে অভয়। ঠিক আছে মা, চলো কমল, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই। আজকালকার দিনে তো লোকজন তো নিজের লোকের উপরেই ভরসা করে না, আর আপনারা একজন অজানার উপর ভরসা করছেন। সত্যি দাদা, কত মহান আপনারা। আরে এসব বলো না। নিজেদের মধ্যেও যে কাউকে বিশ্বাস করা যায় তারও কোনো গ্যারান্টি হয় না। তাছাড়া আমারও কোনো বন্ধু নেই, তাই আজ থেকে তুমি আমার বন্ধু।
বন্ধু? হ্যাঁ, একদম খুব ভালো বন্ধু। চলো তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই। অভয় বাবু, কি করছেন আপনি? কেউ চলে আসবে। তাহলে আসতে দাও, আমি আমার বউয়ের সঙ্গে আছি। ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তোমার হাত ধরেছি নাকি? আমি তো তোমার সঙ্গ সারা জীবনেও ছাড়বো না বিন্দিয়া। আরে বাহ, কি সুন্দর, কি দারুণ গেস্ট রুম দাদা। তুমি কি করে জানলে যে এটাই গেস্ট রুম? আরে দাদা, কে যে বলেন না আপনি। বাইরের দরজা থেকে সব থেকে কাছে যে ঘরটাতে লোকজনকে থাকতে দেয়, সবসময় লোকজন ওটাকেই তো গেস্ট রুম বানায়। ঠিক বললাম না আমি? বাহ কমল, কি দারুণ বুদ্ধি তোমার। খুব বুদ্ধিমান দেখছি। চলো তুমি বিশ্রাম নাও, কোনো কিছুর যদি দরকার পড়ে তাহলে আমাকে বলো, আমি আসছি। আর হ্যাঁ, এটাকে নিজের বাড়ি ভেবো। এত উদার হয়েও না বরফি। হঠাৎ করে অজানা অচেনা একজনকে এই বাড়িতে রাখাটা কি ঠিক? ও আমার অভয়ের প্রাণ বাঁচিয়েছে। কয়েকদিন ওকে বাড়িতে রাখি, চাকরি পেলেই চলে যাবে। তো ঠিক আছে শাশুড়ি মা, কিন্তু আসল কথাটা তো হচ্ছে এটা যে শালাবাবু আর বৌদির ওপর আক্রমণ করলো কারা? অভয় বলছিল যে কয়েকজন গুন্ডা ছিল। আরে তাদের হাতেও অস্ত্র ছিল। আমাদেরকে এই খবরটা নিতে হবে যে কোথাও আমাদের কোনো নতুন শত্রু তৈরি হলো না তো। আসছি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি? আপনি এত ভালো একজন মানুষ, এত সুন্দর চিন্তা ভাবনা আপনার, আমার মতো একজন অজানাকে এত ভরসা করছেন, মনে জায়গা দিচ্ছেন, ভীষণ ভালো দাদা। আমিও তো তোমার কাছে অচেনাই ছিলাম না, তারপরেও তুমি আমায় সাহায্য করলে, আমার প্রাণ বাঁচিয়েছ। এমনিতে আমার কিছু হলে হতো, কিন্তু ওখানে তো বৌদিও ছিল। আরে আপনি এরকম কেন বলছেন? হ্যাঁ, যদি আপনার কিছু হয়ে যেত, আপনার বাড়ির লোকের কষ্ট হতো না বুঝি? আপনার বউয়ের না, মানে আমি বলতে চাইছি, আপনার কি বিয়ে হয়ে গেছে দাদা? হ্যাঁ, কিন্তু কিন্তু আমার স্ত্রী এখন আর এই পৃথিবীতে নেই। একজন ঠকবাজ মহিলা ওকে কেড়ে নিয়েছে আমার থেকে। জীবনে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, সেই মহিলা তারই মতো হয়ে ঘুরে বেড়াচ্ছে।
কিন্তু আমি ওকে ছাড়বো না, ছাড়বো না। হ্যাঁ, তো আমিও তো খবরের কাগজে এরকমই একটা ঘটনা পড়েছিলাম, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। আপনার যদি খারাপ না লাগে তো জিজ্ঞেস করি? না কমল, ব্যাস, এই ব্যাপারে আমার আর কোনো কথা বলার নেই। তুমি বিশ্রাম নাও, আমি আসছি। এই কোপ খোলার আগে দরজাটা তো আগে বন্ধ করতে। দিদি, আমার উপর বিশ্বাস করার জন্য, আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভরসা তো তোমার ওপর করারই ছিল বিন্দিয়া। এই সমস্ত ষড়যন্ত্র আমার কাছে লুকোনো ছিল না। তুমি 2 মাস জেলে ছিলে, কিন্তু আমি এদেরকে একদিন কিছু কথা বলতে শুনেছিলাম। কি দেখালে বাবা, মানে কি খেললে! কেউ কোনোভাবে জানতেও পারেনি, কেউ ভাবতেও পারবে না যে মেঘাকে নিজের রাস্তা থেকে নিজেই সরালে, আর আসল বিন্দিয়াকে মেঘা সাজিয়ে জেলে পাঠিয়ে দিলে। দারুণ খেলা খেললে। এবারে ও পৌঁছবে ওখানে, আর আমাদের বাধা দেওয়ার কেউ রইল না। দারুণ। আর আমি এখন ঠিক করে নিয়েছি বিন্দিয়া, আমি সব দিক থেকে তোমাকে সাহায্য করব। এই পরিবার বলে মনে হয় না। যেভাবে বাবা, নন্দাই আর আমার স্বামী সবাই একসাথে খেলা খেলছে, এই বাড়িকে একটা পরিবার বলতেও লজ্জা লাগে। তোমার ওপর দিয়ে কি গেছে আমি বুঝতে পারি বিন্দিয়া। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। খুব বেশি ঝাল নেই, আপনি খেতে পারবেন। আপনার কোনো কিছু দরকার হলে আমাকে একটা ডাক দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু দরকার ছিল রঞ্জন দিদি? ও, তাহলে তুমি এখানেই থাকবে? হ্যাঁ। আমার কথা মন দিয়ে শোনো, আমার যে ভাই আছে না, ও কিন্তু খুব সরল। তুমি ওকে সাহায্য করেছো তো, সেই জন্যই ও তোমাকে এখানে নিয়ে এসেছে, আর তোমাকে থাকার জায়গাও দিয়েছে। কিন্তু তুমি আবার এটা ভেবো না যে সারা জীবন তুমি এখানেই থেকে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পাত্তারি গোটাও, বুঝলে? আরে আপনি এত চিন্তা করবেন না দিদি, কমল সিং এর কাজ হয়ে গেলে কমল সিং ঠিক এখান থেকে চলে যাবে। তাই না?
দিদি, আমাদের অনেক সাবধানে কাজ করতে হবে। ভুল করেও যেন আমার আসল রূপ ধারণা পড়ে যায়। হ্যাঁ বিন্দিয়া, আর একটা কথা, এই মানুষগুলো এত দিন ধরে মা নিরক্ষর হওয়ার সুযোগ নিচ্ছে, যে কোনো কাগজের উপর আঙুলের ছাপ দিয়ে নিচ্ছে। মা এত সাদাসিধে যে কোনো প্রশ্নই করে না, কিন্তু এদের ভুল সিদ্ধান্তে যদি কোনো ক্ষতি হয়, মাই তো বিপদে পড়বে। চিন্তা করবেন না দিদি, আমি এই বাড়িতে এই রূপ নিয়ে এই জন্যই তো এসেছি, যাতে যারা আমাদের খারাপ চায় তারা যেন অসফল হয়। আর আমি মায়ের হাতে কোনো অসৎ কাজ হতে দেব না। এই নিন শ্বশুর মশাই। টেন্ডারের আরেকটা কপি বানিয়ে দিয়েছি। এবারে আপনি তাড়াতাড়ি গিয়ে শাশুড়ি মায়ের আঙুলের ছাপটা নিয়ে নিন। সুযোগ যদি চলে যায় না, তখন কপাল চাপড়াতে হবে। আর হ্যাঁ শ্বশুর মশাই, এইবারে কিন্তু সাবধানে। আসলে কি বলুন তো, তৃতীয়বার টেন্ডারের কপি বানাতে খুব সমস্যায় পড়তে হবে। জামাই বাবা এত কথা বলো কেন? আমি কি জানি না যে এটা কতটা প্রয়োজন? কারণ এবার তো আমি ঠিকই করে নিয়েছি যে এই কাগজের উপরে বরফির আঙুলের ছাপে নেবই নেব। এই কমল, হে ভগবান, মা আমাকে সন্দেহ করছে না তো? ওখানে কি করছো? আরে কি হয়েছে মাসিমা? ওই ঘরে কি দেখছো? আরে মাসিমা, আমি কি দেখবো? আমি তো চোখে ওষুধ দিয়ে রেখেছি, এই দেখুন। আরে আমি তো কিছু দেখতেও পাচ্ছি না। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো কমল, তুমি আমার অভয়ের প্রাণ বাঁচিয়েছো, সেই জন্যই আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি। তার মানে এটা নয় যে তুমি সবার ঘরে লুকিয়ে উকি মারবে। হ্যাঁ, আরে না না মাসিমা, আপনি তো ভুল বুঝছেন। আমি তো অভয় দাদাকেই খুঁজছিলাম, বুঝলেন? অভয়কে? কি হয়েছে মা? কি হয়েছে কমল? অভয় দেখ, এই যে কমল তোর দিদি জামাই বাবুর ঘরে লুকিয়ে উকি মেরে দেখছিল। আরে না না, আমি তো চোখে ওষুধ দিয়েছি, এই দেখুন। আরে বলছি তো মা, ও দেখেনি। আচ্ছা, আমারও এবার একটা কাজ আছে, আমি বেরোচ্ছি। আরে তুই আবার কোথায় যাচ্ছিস? কাজ এসে গেছে মা, আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। অভয় বাবুকে আমায় যে করেই হোক এতে ষড়যন্ত্রের ব্যাপারে বলতে হবে। হে ভগবান, অভয় বাবু তো কাজে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছেন। পেপারে সই করা থেকে কি করে আটকাবো আমি? আমাকে অভয় বাবুর সাথে কথা বলতেই হবে। আরে তুমি আবার কোথায় যাচ্ছ? আরে কাজ খুঁজতে যাচ্ছি মাসিমা। ঘরে সারাদিন বসে থাকলে কাজ তো পাবো না, আর আমি এখানেই পড়ে থাকবো সারা জীবন। এবার আপনিই বলুন। আরে না 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 না, যাও, তুমি গিয়ে না চাকরি খোঁজো, যাও। হ্যাঁ হ্যাঁ মাসিমা, হ্যাঁ।
এটা আবার কি নতুন খেলা তোমার? আমার গাড়ির সামনে এসে আমাকে ফাঁসানোর ইচ্ছে হচ্ছে তোমার? আমি এরকম কিচ্ছু করতে চাই না অভয় বাবু। সরে যাও আমার সামনে থেকে, তোমার সঙ্গে কোনো কথা নেই আমার। অভয় বাবু দাঁড়ান, আপনাকে কথা বলতেই হবে। যদি আপনি এখন আমার কথাটা না শোনেন, অনেক বড় একটা বিপদ হয়ে যাবে, আর সব থেকে বেশি ক্ষতিটা আপনারই হবে। ওই বাড়িতে কিছু একটা খারাপ হতে চলেছে অভয় বাবু।